এবার শওকত মোল্লাকে নিয়ে আসা হলো ভাঙড় থানাতে। জানিয়ে রেখে দিই যে বিধানসভা নির্বাচনের পরপরই শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছিল এনআইএ। যে ভাঙড়ের বিজয়গঞ্জ থানা এলাকার সেখানে একটি জায়গায় মহাবিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণের ঘটনায় শওকত মোল্লাকে গ্রেপ্তার করে এনআইএ। দীর্ঘদিন এনআইএর হাতে বন্দি থাকার পর তাকে জীবনতলা থানায় নিয়ে যাওয়া হয়, সেখানে রাস্তায় ঘোরানো হয় এবং গতকাল রাতে ভাঙড় থানাতে নিয়ে আসা হয়। কেন নিয়ে আসা হয়েছে? যে বোদরা এলাকার এক ব্যবসায়ী, তিনি শওকত মোল্লা সহ আরও 17 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার ব্যবসায় হুমকি দেওয়া হয়, মারধর করা হয় এবং তার দোকানপাট লুটপাট করা হয়। এই অভিযোগে তিনি ভাঙড় থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এবং শওকত মোল্লাকে বায়োপিক করে তোলা হলে একে 5 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী রাতেই শওকত মোল্লাকে ভাঙড় থানা নিয়ে আসা হয় এবং আজ সকালেই সেখানে ভাঙড় ডিভিশনের ডিসির নেতৃত্বে একটি টিম বৈঠক বসে। সেখানে বেশ কয়েক মিনিটের বৈঠক হয়, শওকত মোল্লাকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলে, তারপরেই কিন্তু তাকে আবার পুনরায় সেই থানার মধ্যে। তবে এখানেই প্রশ্ন থেকে যায়, হঠাৎ কেন এই কয়েক মিনিটের জন্য শওকত মোল্লাকে এখানে বসানো হয়, সে নিয়ে উঠছে প্রশ্ন। তবে এ প্রসঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যেটা দাবি করলেন যে শওকত মোল্লা যে কাজটা করেছেন অত্যন্ত নিন্দাজনীয়। তবে এই ঘটনার সাথে আরও যারা জড়িত, তাদের যারা প্রাকৃতিক দোষী তারা শাস্তি হওয়া উচিত। তবে উনি চাই যারা দোষ করেন তাদেরও জেল হওয়া উচিত। তবে আইন অনুযায়ী চলবে এবং যারা যে সমস্ত মানুষজনের বিশেষ করে ভাঙড় ক্যান্ডিডেটে যে দুর্নীতি বা যে সমস্যা তৈরি করেন শওকত মোল্লা, তার তিনি সাজা পাচ্ছেন, এমনটা জানালেন নওশাদ সিদ্দিকী। যেভাবে হিংসা ছড়িয়েছিলেন শুধু তাই নয়, যেভাবে তার দলকে দিয়ে তোলাবাজি নোংরামি করেছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা সাধারণ মানুষ সেটা তার প্রতিবাদ জানিয়েছে। আর কি অন্যায় করেছে না করেছে তদন্ত সাপেক্ষ, পুলিশের ব্যাপার সেটা। তবে ছাড় না পায় অন্যায় যারা করেছেন, প্রত্যেকের শাস্তি পায়, সেটা আমি চাই। শহরে একটা জিনিস দেখা যাচ্ছে যে বিভিন্ন তৃণমূলের নেতারা মূলত মহসিনগাছি এবং শহীদুদ্দিন এরা বিজেপির পতাকা ধরতে চাইছে, কি করবে? এবার বিজেপির যারা পুরাতন নেতৃত্ব যারা আছেন বা কর্মী সমর্থক, কারণ 2021 সালে প্রায় 40,000 ভোট পেয়েছিলেন বিজেপি, এবার 2026-এ 30,000-এর অধিক ভোট পেয়েছে। ওর মধ্যে যারা নেতৃত্বরা ছিল তারা দেখুক, যাদের নামে একাধিক অভিযোগ আছে, বিভিন্ন সময় বিরোধীদের উপর আক্রমণ যারা চালিয়েছে, তাদেরকে দলে গ্রহণ করবে না তাদেরকে বর্জন করবে। তৃণমূলের কেউ আইএসএফে আসতে চাইলেন? দেখুন, অনেকে আসতে চাইছে, আমাদের অবস্থান স্পষ্ট অবস্থান। বুথ লেভেলে আগে আমাদের বুথের নেতৃত্বদের কথা বলবো, তারপরে তাদের সাথে আলোচনা হবে। কারণ আমাদের বুথে তিনি কী করেছেন না করেছেন আমার থেকে ভালো বুথের নেতৃত্বরা বলতে পারবে। তবে প্রশ্ন থেকে যায়, শওকত মোল্লাকে কেন আজ কয়েক মিনিটের জন্য এই ভাঙড় থানার সামনে টেবিল চেয়ারে বসিয়ে ডিসির সাথে কি কথা হলো বা কেন কথা দাঁড়িয়ে উঠছে প্রশ্ন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি গতকাল যে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড় থানার পুলিশ যে 5 দিনের পুলিশি হেফাজত নিয়েছেন এবং সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, মূলত ঘরবাড়ি ভাঙচুর এবং দোকান লুটপাট সহ তোলাবাজির একাধিক অভিযোগের মামলায় ভাঙড় থানার পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং দীর্ঘ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যেটা জানিয়েছেন যে ভাঙড় সহ ক্যানিং পূর্বের একাধিক জায়গায় যে সন্ত্রাস হিংসা ছড়িয়েছে এই শওকত মোল্লা এবং তার দলবল, এবং এই শওকত মোল্লাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে যথাযথ শাস্তি দিতে হবে, আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে। এরা না যেন ছাড় পায় সেটাই কিন্তু দেখতে হবে পুলিশ প্রশাসনকে, এমনটাই কিন্তু মন্তব্য করেছে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিউ টাউন থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট, কলকাতা টিভি।